জুন মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। জুন মাস কেমন যাবে। এই জুন মাসের চারটে গ্রহের কিন্তু গোচর হতে চলেছে। এই চারটে গ্রহের গোচর কি ফল দেবে তার উপরে ভিত্তি করেই কিন্তু এই জুন মাসের মাসিক রাশিফল আমি আলোচনা করব। আমি প্রত্যেকটা মাসিক রাশিফলেই বলি যে গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনাগুলো করা হয়। যদি গ্রহের গোচর শুভ ফল দেয় তো শুভ, অশুভ ফল দিলে অশুভ। সেই রাশি আমি তাদের কিন্তু সতর্ক করি যে আপনার জন্য ভালো, আপনার জন্য খারাপ। তাই আমাদের প্রথমে এই মাসিক রাশিফলগুলো সঠিকভাবে বুঝতে হলে আগে গ্রহের গোচরটা জানতে হবে। আর গ্রহের গোচরটা নিয়েই আমি কিন্তু আলোচনা করি, তারপর আমি রাশি আলোচনা করি। তাই এই গ্রহের গোচর কি বলছে সেটা আমাদের জানতে হবে। কোন কোন গ্রহ তারা তাদের রাশি পরিবর্তন করবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। তারপর আমরা কিন্তু সব কিছু বুঝতে পারবো যে না আমাদের পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, এবং আমি তো বিস্তারিত বলবো এবং বোঝানোর চেষ্টা করব। দেখুন, এই জুন মাস আমি যদি শুরুতেই বলি তাহলে কিন্তু এই 6 জুন বুধ কিন্তু তার রাশি পরিবর্তন করবে, মিথুন রাশিতে প্রবেশ করবে। 7 জুন মঙ্গল তারও কিন্তু রাশি পরিবর্তন করবে সিংহ রাশিতে। আবার রবি কিন্তু 15 জুন মিথুন রাশিতেই প্রবেশ করবে, এবং 28 জুন শুক্ররও কিন্তু রাশি পরিবর্তন। এই যে রাশি পরিবর্তনগুলো, এতে কিন্তু কিছু শুভযোগ তৈরি হবে, কিছু অশুভযোগ তৈরি হবে। তার ফলে এই মাসিক রাশিফল আমি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করছি যে কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে শুধু এই প্রোগ্রামগুলো দেখলে হবে না, তার সাথে সাথে আপনার গ্রহের গোচর কতটা শুভ ফল দিচ্ছে, অশুভ ফল দিচ্ছে সেটা জানতে হবে। আর এটা জানতে গেলে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার করাতে হবে, তারপর কিন্তু সঠিকটা আপনি জানতে পারবেন। ধরুন আপনার রাশি নিয়ে আমি বললাম যে আপনার ভালো সময় যাবে, সেখানে দাঁড়িয়ে আপনার সমস্ত গ্রহ অশুভ হয়ে বসে আছে। সেখানে কিন্তু আমি রাশির বলছি, আপনার ব্যক্তিগত তো বলিনি। আপনার রাশি মিলে গেছে, আপনি হয়তো ভাবছেন আমার পজিটিভিটি, সেখানে দাঁড়িয়ে দেখা গেল আপনার সঙ্গে কিছু মিলল না। তার মানে আমার বিচার বিশ্লেষণ ভুল না সঠিক, আপনার গ্রহের অবস্থান আপনার জানা নেই, এটাই হচ্ছে ভুল। তাই সবসময় আমি বলি এই যে কোনো রাশি নিয়ে আলোচনা করি না কেন, 50% জাতক জাতিকাদের কিন্তু জীবনে সব দিক থেকে সফলতা আসে, আর 50% জাতক জাতিকাদের কিন্তু সফলতা আসে না। এই দিকগুলো কেন আমরা ঠিকঠাক মতো মিলিয়ে নিতে পারি না, মানে আমরা রাশিটা জানতে পারছি কিন্তু আমাদের নিজের পার্সোনাল গ্রহের অবস্থানটা জানতে পারি না, সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু পিছিয়ে থাকি। অবশ্যই আলোচনা তো করবই। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার জবা মায়ের জয় বলবেন। তাতে কিন্তু আপনার অনেক বাধা বিঘ্ন কেটে যাবে। যারা আমার প্রোগ্রাম অনেক দিন ধরে দেখেন তারা জানেন আমার জবা মায়ের একটা পজিটিভিটি আছে, সেই পজিটিভিটিটা সবচাইতে ভালো আপনি বুঝতে পারবেন বা ফিল করতে পারবেন কখনো যদি এই 10 মহাবিদ্যা কালীবাড়ি আসতে পারেন। তাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আপনার জায়গার নাম, এবং জবা মায়ের জয় কমেন্ট করতে ভুলবেন না, তাতে কিন্তু আপনারই ভালো হবে। যতবার জবা মায়ের জয় বলবেন, যত কমেন্ট আসবে, আপনার কিন্তু অনেক বাধাবিঘ্ন কাটবে। কোনো রকম এখানে আপনাদের ভুল বোঝানো হয় না, যেটা বাস্তব সেটাই বলা হলো। অবশ্যই সঙ্গে থাকুন, আমি বিস্তারিত আপনাদের নিয়ে আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আপনাদের জানা আছে, তা সত্ত্বেও বলছি। সরাসরি আমার সাথে দেখা করতে পারবেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠে পেয়ে যাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই মে মাসে আপনারা পেয়ে যাবেন 30-31 তারিখ। যদি মনে হয় খুব প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে তারাপীঠ বলে লিখবেন, কন্ট্যাক্ট নাম্বার পাঠানো হবে। আর যদি মনে হয় যে না 10 মহাবিদ্যা কালীবাড়ি আসতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে। তাহলে এই 10 মহাবিদ্যা কালীবাড়ির সম্পূর্ণ অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন। ঠিক সঠিকভাবে আপনি যদি আসতে চান তাহলে একদম সহজ, কোনো কষ্ট হবে না।
10 মহাবিদ্যা কালীবাড়ি চলে আসতে পারবেন, কারণ আমরা সেইভাবেই আপনাকে গাইড করে নেব। তাই এইভাবে দুটোর যে কোনো একটি জায়গায় চলে আসতে পারেন, কোনো রকম আপনার সমস্যা কিন্তু হবে না, সম্পূর্ণ গাইড করার দায়িত্ব আমাদের। আর কেন আসবেন? যদি আপনি সমস্যা থাকেন তবেই আসবেন। বর্তমান পরিস্থিতিতে আমাদের কিন্তু সকলেরই কেউ বলতে পারবে না যে খুব ভালো আছে, কোথাও না কোথাও গিয়ে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তাই সেগুলো থেকে কিন্তু বেরোতে গেলে আপনাকে কোথাও না কোথাও যেতে হবে। যদি মনে হচ্ছে না আমরা কয়েকদিনের জন্য একটু সমস্যায় আছি, সেক্ষেত্রে বলবো কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের কাছে যাবেন না। যদি লং টাইম হয় তবে যাবেন, কারণ আমাদের ভালো মন্দ নিয়েই চলতে হবে, কখনো খারাপ কখনো ভালো। লং টাইম হয়ে গেলে তখন কিন্তু আমাদের প্রয়োজন কোথাও যাওয়া। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই কোনো আপনার পরিচিত বা আপনার জায়গায় ভালো লাগে তার কাছে অবশ্যই যেতে পারেন। যদি মনে হয় আমার কাছে আসবেন, অবশ্যই সেটাও আসতে পারেন। এই দুটো জায়গায় যে কোনো একটি জায়গায় সরাসরি আসলে পরে আপনার নেগেটিভিটি আমি কাটিয়ে দিতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। অনলাইন এগুলো সম্ভব না, তাই অনলাইনটা এখন বন্ধ আছে। তাই সরাসরি আপনার এই দুটো জায়গায় যে কোনো একটি জায়গায় আসতে পারেন। যদি আপনার সমস্যা থাকে, তো এই মুহূর্তে যেটা আমাদের মেন ফেস করতে হচ্ছে, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, অবাধ্য সন্তান বা অবাধ্য স্বামী কথা শুনছে না, বা নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কি করবেন বুঝতে পারছেন না, আপনার ব্যবসা বন্ধর মুখে, চাকরি যাবে করছে, নানাভাবে শত্রু আপনাকে ঘিরে ধরেছে, বান, জাদু, টোনা আপনার বাস্তু খারাপ করে রেখেছে, কোনো একটি কিছু যদি আপনার জীবনে এরকম আমি যে কথাগুলো বললাম প্রভাব থাকে, অবশ্যই আমি বলবো যোগাযোগ করুন। 100% কিছু হয় না, 50% রিলিফ পাবেন। 100% আপনার এর থেকে বেরিয়ে আসতে পারবেন আমি কখনো বলবো না, 50% রিলিফ পাবেন, এটা আমি সবসময় বলি, এটা সম্ভব। অবশ্যই যে কথাগুলো বললাম ভালো করে বুঝবেন, ভালো করে নিজেকে প্রশ্ন করবেন, তারপর যে কোনো একটা সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন, বীরনগর বা তারাপীঠ। মীন রাশির ক্ষেত্রে বলবো, মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে। মীন রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে শক্তিশালী হবে, প্রচুর পরিমাণে সম্পত্তি বৃদ্ধি পাবে, একের অধিক সম্পত্তি আপনি কিনতে পারবেন, এগুলো পজিটিভ। স্বাস্থ্য ভালো থাকবে, এটাও পজিটিভ, ভীষণভাবে স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই। আপনি শরীরে শুধু একটু যত্ন নেবেন, আপনার স্বাস্থ্য ভালো আছে, শরীরের যত্ন নেবেন না, এই ভুলগুলো কখনোই করবেন না। আপনি যদি শরীরের যত্ন নিতে পারেন, তাহলেই কিন্তু আপনার জীবনের দেখবেন ধীরে ধীরে উন্নতি করতে পারবেন। হ্যাঁ, এটাও আপনার প্রশ্ন করতে পারেন যে শরীরের যত্ন নিলে জীবনে উন্নতি, অনেকেই এটা প্রশ্ন করবেন। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনি সব কিছু করতে পারবেন, আপনার হাতের মুঠোয় থাকবে দুনিয়া। আপনার স্বাস্থ্য খারাপ থাকবে, কোনো কিছুই আপনার কাজ করবে না। ধরুন আপনি কোটি টাকার মালিক, আপনি বিছানা সহ্য, স্বাস্থ্য খারাপ, ওই কোটি টাকা দিয়ে কি করবেন আপনি বলুন? ওই কোটি টাকা কিন্তু আর বাড়বে না, ধীরে ধীরে আপনার পিছনে খরচা হবে, বা নানাভাবে সংসার চলবে, নানাভাবে পিছিয়ে পড়বেন। আর যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে, তাহলে আপনি ওই কয়েকশো কোটি টাকা কামাতে পারবেন ব্রেন এবং স্বাস্থ্য দিয়ে। তাই শরীরটা অবশ্যই আপনার ভালো রাখতে হবে, চেষ্টা করবেন সব সময়ের জন্য। তাহলে দেখবেন আপনার মনের ইচ্ছা বা স্বপ্ন পূরণ করতে পারবেন। অনেকেরই মধ্যে দেখা যায় যে স্বপ্ন তো আছে অনেক কিছু, পূরণ করতে পারেনি, আশা আছে পূরণ করতে পারেনি। কারণ শুধু মনে স্বপ্ন আর আশা থাকলে হবে না, তার সাথে সাথে আপনার চেষ্টা থাকতে হবে। আপনি সারা জীবন চেষ্টা আশা করে যাবেন, ইস আমি যদি 10তলা একটা বাড়ি করতে পারতাম, বা আমি যদি একটা দামি গাড়ি কিনতে পারতাম, কিন্তু শুধু ভাবনাই করবেন আর বলেই যাবেন, ইনকাম করবেন না, ঘরে শুয়ে থাকবেন, সেটা কখনো কার্যকারিতা ঘটবে না। আপনার মধ্যে চাওয়া থাকতে হবে এবং কর্ম থাকতে হবে, সেক্ষেত্রে গিয়ে কিন্তু আপনার সেগুলো আসবে। এগুলো বহুবার প্রমাণ কাজ হয়। দেখুন, এবার আমি বলবো যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে শুভ, যারা বেকার আছেন তাদের ক্ষেত্রে খুব একটা শুভ না। এই মাসে যোগাযোগ করলে কর্মের সন্ধান পাওয়া দুষ্কর আছে, পাবেন না। তবে বেকার যারা আছেন, নিজে ব্যবসা করতে গেলে সাকসেস পাবেন, আপনি নিজে কিছু করুন পুঁজি খাটিয়ে সাকসেস পাবেন, সেই দিকটা কিন্তু শুভ। এবং রিলেশনে যদি আসি, লাভ রিলেশন, বহু বছর ধরে আপনারা রিলেশনে জড়িত। আপনি হয়তো ভাবছেন যে এর থেকে আমাদের আর কোন রকম কেউ ছাড়াতে পারবে না, আমরা ভীষণ সুখী বা হ্যাপি। কেউ বলছে 12 বছর, কেউ বলছে 14 বছর, কেউ বলছে 6 বছর, কেউ বলছে 6 মাস আমাদের সঙ্গে রিলেশন। আমি বলবো অবশ্যই আপনার যত পুরনো হোক বা নতুন,
রিলেশনটা ভাঙার সম্ভাবনা থাকছে জুন মাস। তাই এক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটাই কঠিন হতে হবে এবং কঠোর হতে হবে এবং নিজে হাতে সব কিছু কন্ট্রোল করতে হবে, তবে কিন্তু সব ঠিকঠাক থাকবে। তা না হলে কিন্তু সম্ভব না। কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে আপনি কিন্তু পিছিয়ে পড়তে পারেন, অর্থাৎ রিলেশনের দিক থেকে ধোঁকা খেতে পারেন। তাই বিশ্বাস আপনার আছে, ঠিক আছে, একটু চোখ কান খোলা রাখুন, একটু ফলো করুন রিলেশনের জায়গাটা, দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন কোন দিক থেকে রিলেশনের দিকটা আপনার জীবন থেকে সরে যাচ্ছে। এগুলো আপনি জানলে নিজেকে সতর্ক রাখতে পারবেন। আর জানানোর কাজটাই কিন্তু আমি করি, প্রত্যেকটা আলোচনা আমি আপনাদের জানানোর কাজই করি। দেখবেন আমি একটা কথা বলি, কমন কথা, যে আমার আলোচনা আপনাদের অ্যালার্ট করা, এটাই হচ্ছে বিষয়। আপনার কি হতে চলেছে এই জুন মাস আমি জানালাম, নেগেটিভ এবং পজিটিভ দুটোই। এবার আপনি এটাকে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনার বিষয়। ধরুন আমি বলে দিলাম আপনার রাশির ভালো কিছু আছে, ধনসম্পদ বৃদ্ধি, আপনার রাশি মিলে গেছে, আপনি ঘরে শুয়ে থাকবেন, আপনার গ্রহ কী আছে জানেন না, আপনার সঙ্গে মিলবে। তবে আপনার সঙ্গে মিলবে না বলে কি আর কারোর সাথে মেলেনি, এটাও হতে পারে না, অবশ্যই মিলবে। দেখবেন আমি চ্যালেঞ্জ করে চেঁচিয়ে বলি প্রত্যেকটা আলোচনায় 50% জাতক জাতিকাদের আমার যে কোনো আলোচনা থেকে ভাগ্য বদলাবে, আর 50% জাতক জাতিকাদের কিচ্ছু হবে না। কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভগ্রহ শুভ ফল দেয়, আর আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভগ্রহ অশুভ ফল দেয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে 50%-এর মিলবে, 50% মিলবে না, এটা আমি প্রত্যেকটা দিন বলি আপনাদের অ্যালার্ট করার জন্য। কারণ অনেকেই এই ভুলগুলো করে, অনেকেই জানে বা আমার রাশি বলে দিয়েছে আমি এই সব পেয়ে গেছি। এত সহজ নয় তো, ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তারপর আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সেখান থেকে আপনার বেনিফিট আসতে পারে। তাহলে এই জায়গাগুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি, ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক বজায় থাকবে, এবং শুধু স্বামী স্ত্রী নয়, আপনার সন্তান, মা বাবা, ভাই বোন প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে এই জুন মাসে। আর এই সম্পর্কটা ধরে রাখাটাই হচ্ছে মেন বিষয়। আপনি যখন সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করবেন, তখন দেখবেন একটা আনন্দ ফিল করবেন বা একটা পজিটিভিটি আপনাদের মধ্যে প্রবেশ করবে। তাই এটাও কিন্তু আপনার হাতেই আছে, অর্থাৎ আপনি চাইলে এই সমস্যার থেকে বেরিয়ে এবং আপনার যে শুভ সময় সেটা আপনি কিন্তু আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ সম্পর্কের দিকটা ভীষণ ভালো হবে, এটাও কিন্তু একটা ভালো জিনিস, এবং স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু ভালো সম্পর্ক বজায় থাকবে। এই যে আলোচনাগুলো করলাম, এগুলো কিন্তু সবটাই আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কিভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। যদি মনে হয় আমি প্রোগ্রামটা শুনলাম, মন দিয়ে দেখলাম, বাস সব কিছু আমার জীবনে ঘটতে শুরু করবে, আমার রাশি আছে তো, কারণ এখানে প্রত্যেকের রাশি নিয়েই বলেছি, তাই এই কথাগুলো মাথা থেকে আউট করতে হবে। আর যদি আপনার মনে হয় যে আপনি আলোচনাটা শুনলেন, ভালো করে বুঝলেন, তারপরে আপনার জীবনে অ্যাপ্লাই করলেন, অর্থাৎ ভালো যেগুলো বললাম আপনি সেগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করলেন, খারাপগুলো সরিয়ে দিলেন, সতর্ক হয়ে গেলেন, আপনি সাকসেস পাবেন। তাই এটাই আমি বলতে চাই যে আমরা কিভাবে আমাদের জীবনকে ডেভেলপ করব, মানে যে কোনো একটা জিনিস পজিটিভ ব্যবহার করব না নেগেটিভ ব্যবহার করব, সেটা আপনার উপর ডিপেন্ড করবে কিছুটা। আর আমি এই আলোচনাগুলো করে আপনাদের জানানোর চেষ্টা করি, অর্থাৎ অ্যালার্ট করার চেষ্টা করি। এবার অ্যালার্ট যদি হতে পারেন, সেখানে আপনার সাকসেস অবশ্যই থাকবে। এবার যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলি আপনাদের। এই সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণকালী নিয়ে একটা ঝড় উঠেছে, আর যারা কৃষ্ণকালী ভেবে কৃষ্ণকালীর কাছে যাচ্ছেন, ওটা মোটেই কৃষ্ণকালী নয়। অরিজিনাল কৃষ্ণকালী দেখতে হলে 10 মহাবিদ্যা কালীবাড়ি আসতে হবে। খুব শীঘ্রই আমি ডেটটা বলে দেবো কবে এই কৃষ্ণকালী আমার এই 10 মহাবিদ্যা কালীবাড়িতে আমি বসিয়ে আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ করব, এসে দেখে যাবেন। খুব অল্প দিনের মধ্যেই জানতে পারবেন, তাহলে আপনাদের ভুল ধারণাটা কেটে যাবে। অরিজিনাল কৃষ্ণকালী চিনতেই পারে না, এবং যারা কৃষ্ণকালী বলে দেখছেন, কৃষ্ণকালীর কাছে যাচ্ছেন, ওটা কৃষ্ণকালী নয়। আপনাদের ভুল ধারণা ভাঙবে এই 10 মহাবিদ্যা কালীবাড়ি আসলে।
আমি আগাম আপনাদের কাছে বলে রাখলাম এবং অনুরোধ করে রাখব যে অবশ্যই আপনারা যদি আপনার সময় করে আসতে পারেন 10 মহাবিদ্যা কালীবাড়িতে এসে কৃষ্ণকালী মাকে দেখে যাবেন, এটা আমার অনুরোধ রইল। তাহলেই আপনাদের ভুল ধারণাগুলো ভেঙে যাবে যে কোনটা কৃষ্ণকালী, আমরা এতদিন কি ভুল পথে যাচ্ছিলাম, এটাই সঠিক। আশা করি আমি এই মাসিক রাশিফলগুলো বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন সেইভাবে চলুন, অবশ্যই আপনাদের পজিটিভ কিছুই ঘটবে, নেগেটিভগুলো তো আপনাদের জীবন থেকে সরাতে পারবেন, যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।